বরণ বর্ষ বরণ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারই করেছি রচনা। তুমি আমারই, তুমি আমারই, মম অসীম গগন বিহারী। নমস্কার, শুভ সন্ধ্যা। চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবি ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়েই শুরু করলাম, রবি ঠাকুরের গানের কথা দিয়ে। ঠিক তেমন ভাবেই আজকের অনুষ্ঠানটিও আমরা রবি ঠাকুরের গানে গানেই আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আর যে বন্ধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সঙ্গীত শিল্পী বন্ধু নক্ষত্র রায়, তিনি আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে রয়েছেন এবং রবি ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানটি আমরা এগিয়ে নিয়ে যাব। পরিচয় করিয়ে নিই, আমাদের আজকের অতিথি শিল্পী বন্ধু নক্ষত্র রায়। দাদাকে স্বাগত জানাই। নমস্কার। দাদা এসেছেন সুদূর আসানসোল থেকে। আসানসোলের তিনি বাসিন্দা, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে। দাদার কাছ থেকে জেনে নেব আপনি কিভাবে আমাদের এই অনুষ্ঠানটির সম্পর্কে জানতে পারলেন। আমি মাঝে মাঝে টিভিতে প্রোগ্রাম দেখি। হঠাৎ করে একদিন দেখলাম ওই চ্যানেল ভিশনে অংশুর একটা প্রোগ্রাম ছিল, অংশুমান চট্টোপাধ্যায়। ও আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, অংশুর প্রোগ্রামটা দেখার পরে আমার খুব ভালো লাগলো। অংশুর সাথে আমার প্রতিনিয়ত ফোনে যোগাযোগ আছে। ওকে আমি তারপর ফোন করার পরে অংশু বলল যে তুই কি ইন্টারেস্টেড, যদি থাকিস তাহলে চলে আয়। তারপরে আমি তো দীর্ঘদিন অ্যাকচুয়ালি সঙ্গীত চর্চা বন্ধই বলা যায় আমার। কর্মসূত্রে আমি গোপালপুর অন সিওড়ির সাথে থাকি, কেকেআর অ্যাকোয়াটিক্স, কেকেআর গ্রুপে আমি অ্যাজ এ জেনারেল ম্যানেজার ওখানে চাকরি করছি। তো যার ফলে দীর্ঘদিন ধরে আমার গানের চর্চা সেভাবে নেই। ওই মনের আনন্দে হ্যাঁ ভালোবেসে মনের আনন্দে মাঝে মাঝে আমি গান করি। বাড়িতে আমার বরাবরই সাংগীতিক পরিবেশ ছিল। আমার মা শ্রদ্ধেয় প্রয়াত রামকুমার চট্টোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। তারপরে মায়ের সেই সময় আকাশবাণী বি হাই গ্রেডে মা পাস করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক মায়ের আর রেকর্ডিং করা হয়নি। মায়ের জীবনের একটা স্বপ্নের আক্ষেপ ছিল। তো দিদি কিছুটা পূরণ করেছিল। দিদি শান্তিনিকেতন বিশ্বভারতী হয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছে, আমার করা হয়নি। মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। তাছাড়া আমার বাবা কাকা ওরাও খুব ভালো আবৃত্তি করতেন। আমার দাদু শুনেছি খুব ভালো তবলা বাজাতেন। মোটামুটি একটা ঘরে সাংগীতিক পরিবেশ ছিল। সাংস্কৃতিক চর্চার মধ্যে আপনারা আছেন। আমার ভাইও প্রচুর গান শোনে আর কি, আর কোনো প্রোগ্রাম হলেও যাবেই আর কি দেখতে আসানসোলে। খুব ভালো, খুব ভালো লাগলো। চলুন দাদা তাহলে সরাসরি গানে চলে যাই। রবি ঠাকুরের গান দিয়ে শুরু হোক তাহলে। ঠিক। তোমার
বাহ, বেশ ভালো লাগলো। আসলে ধন্যবাদ। রবি ঠাকুরের তো অসংখ্য সৃষ্টি, আর এই মানে কোনটা ছেড়ে কোনটা আমরা সেই। বলবো তার সৃষ্টির মধ্যে থেকে। আর এই যে গানটা, এটা খুব পরিচিত গান, আমাদের সকলেরই খুব প্রিয় একটা গান। আর দাদার কণ্ঠে খুব ভালো লাগলো। দাদা, এর পরবর্তীতে কি শোনাচ্ছেন? আমি এরপরে তুমি কেমন করে গান করো হে গুনি। বাহ, দারুণ দারুণ, চলুন আমরা শুনে নেব। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, আশান টুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুর। তুমি তুমি কেমন করে গান করো হে গুনি। কণ্ঠে আমার সুর গুঁজে না কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন কাঁদে, চৌদিকে মোর সুরে জাল গুনি, তুমি কেমন করে গান করো হে গুনি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। আহা, কি সৃষ্টি, কি কথা, সত্যি দারুণ, এত খুব ভালো অপূর্ব লাগলো। গভীরতা। হ্যাঁ, একদমই তাই। দাদার কি শুধু রবীন্দ্রসঙ্গীতই করা হয়, না অন্যান্য গানও? অন্যান্য গান করি, কিন্তু আমার তো বললাম না প্রথমেই যে আমি ঠিকভাবে চর্চার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, আর বেশ ভালো লাগছে রবি ঠাকুরের গান। হ্যাঁ। আজকের পুরো তারপরে পর্বটি আমাদের রবি ঠাকুরের গান দিয়েই হচ্ছে। খুব ভালো শান্তিনিকেতনে লাগছে প্রচুর আমার কণ্ঠ। অনেকবার গেছি, আমার দিদি শান্তিনিকেতনে পড়তো তো, আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে ওখানে গিয়ে তারপরে আমি দূর থেকে শুনতাম, সবাই করতো। রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রসঙ্গীতের পরে একটা আমার আলাদা প্রেম আর কি। একদম একদম তাই। আর রবি ঠাকুরই তো একজন প্রেমিক ঠাকুর, সেই আর ওনার সৃষ্টিগুলো বিশ্বপ্রেমিক। সেরকম রোমান্টিক। ওনার গান করতে সকলেরই খুব ভালো লাগে, আর আপনার কণ্ঠও বেশ ভালো লাগছে। দাদা, তাহলে পরবর্তী নিবেদনে কি শোনাচ্ছে? আমি পরে মনে কি দ্বিধা রেখে চলে গেলে। আচ্ছা আচ্ছা, চলুন শুনে নেব। মনে
যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী। আকাশে উড়িছে বারে গো তোমায় সুধাবারে যা, বিদায় কালে কি বলো না। বারে গো তোমায় সুধাবারে যা, বিদায় কালে কি বলো নাই। সে কি রয়ে গেল গো সিক্ত যুধির গন্ধ বেদনে, মনে মনে কি বিধা রেখে গেলে চলে। বাহ, আসলে রবি ঠাকুরের গান তো শুধু আমাদের কাছে গান নয়, আমাদের জীবন, আমাদের আত্মার সঙ্গে মিশে গেছে রবি ঠাকুরের গান, তাই তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। তাই এত দিনের গান আমাদের কাছে এখনো যেন নতুনত্বের ছোঁয়া নিয়ে আসে। আমাদের প্রাণের গান আমাদের। হ্যাঁ, প্রাণের গান, আর তাই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। দাদার কণ্ঠে রবি ঠাকুরের গান আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে। তাহলে চলুন আমরা আবারও পরবর্তী গানে যাই। পরবর্তীতে কি শোনাচ্ছেন? ন্যায় অন্যায় জানি না জানি না বাহ, জানি না। বাহ, চলুন। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি। তবু সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। চাও কি প্রেমের চরম মূল্য, দেব আনি দেব আনি। তবু সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে।
বাঁচাবে যারে নেবে মোর প্রাণরি তাহারি সঙ্গে তোমারি মুখে বাঁধানো চিরবি মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে ছাড়িবে মোরে ওগো সুন্দরী অন্যায় জানিনে 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 শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী অন্যায় জানিনে জানিনে জানিনে। বাহ, এই গানটা একটা মানে অনেকদিন পর শুনলাম আর ভীষণ ভালো লাগলো। গীতিনাট্য উত্তীয় গান এটা। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ, খুব ভালো লাগলো। আর কথাগুলো এত সুন্দর, ন্যায় অন্যায় জানিনে জানিনে শুধু তোমারই জানি। বাহ, তাই তো তিনি আমাদের রবি ঠাকুর। এই কারণেই খুব ভালো লাগছে। আমাদের মধ্যে আজকে অতিথি শিল্পী বন্ধু নক্ষত্র রায়, তিনি আমাদের মধ্যে উপস্থিত। আপনারাও আসতে পারেন, আপনারা যদি চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রতিভাগুলো প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারাও কিন্তু আমাদের আজ এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। দাদার পরবর্তী নিবেদনে যাই। পরবর্তী গান আমার শেষ গান সেই ভালো সেই ভালো। দেখতে দেখতে অনেকটা সময় আমরা রবি ঠাকুরের গান নিয়ে এত সুন্দরভাবে ভালো সময় কাটালাম আপনার সঙ্গে, গাইতে গাইতে বেশ অনেক কথা হলো। ভালো লাগছে। চলুন তাহলে আমরা আমাদের শেষ নিবেদনে যাই। সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাগে জানো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো মোর বসন্তে লেগেছে দোষু বেনু বন ছায়া হয়েছে মধু মোর বসন্তে লেগেছে দোষু বেনু বন ছায়া হয়েছে মধু থাক না মনি গন্ধে বিধু মিলন কুঞ্জ সাজানো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো ভুবনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা উতল আঁচল এলো খেলো চুল দেখেছি ঝড়ের বেলা ভুবনে দেখেছি তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারদা তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারদা
ভালো সেই ভালো, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগিয়ে গেলাম আমরা এই সমাপ্তির দিকে। আবারও আমরা থাকবো প্রত্যেক শনিবারের মতো পরের সপ্তাহের শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। আজকে রবি ঠাকুরের গান নিয়ে আমাদের অতিথি শিল্পী বন্ধু ছিলেন নক্ষত্র রায়। দাদাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই। নমস্কার, ধন্যবাদ। আর এবং যারা শ্রোতা সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং আমাদের- স্পেশাল থ্যাঙ্কস টু অংশুমান চট্টোপাধ্যায়। একদম অংশু ডেকেছিল, আমি এলাম। অংশুকে আলাদা করে ধন্যবাদ দিয়ে ছোট করছি না, কিন্তু যাই হোক ও আমার খুব ক্লোজ বন্ধু, ও ডেকেছিল, আমি এলাম। হ্যাঁ, না আর হলে আমাদের তো এই গান গাওয়া হয় না আমার। চ্যানেল ভিশনের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানটির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আপনার জন্য। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমাদের এত সুন্দর অনুষ্ঠান দেখে আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, গানে গানে থাকুন। এবং আমাদের বন্ধুদের জন্য বলি, আপনারা খুব ভালো থাকুন, এই রকম আমাদের অনুষ্ঠানের সঙ্গে সাথে থাকুন, পাশে থাকুন এবং গানে গানে থাকুন। নমস্কার। বর্ষ বরণ, বর্ষ বরণ। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা চ্যানেল